নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, হাসপাতালে গ্রুপ ডি কর্মী নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু পরপর প্রোভাইড করব। তো দেখো, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ নেই, কোনো রকমের রিটেন এক্সাম নেই, কোনো রকমের ইন্টারভিউ নেই। ঠিক আছে, শুধুমাত্র ডিভির মাধ্যমে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাচ্ছে। আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে? দেখো, 8 পাস যোগ্যতা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট পাস যোগ্যতার প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বয়স দেখো 18 থেকে 55 মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। জব পোস্টিং রয়েছে কলকাতায়, তোমরা কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে বা শেষ তারিখ রয়েছে 28শে জুলাই 2026। এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে করতে হবে অফলাইনে, সম্পূর্ণ অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো অফলাইনে কিন্তু একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের কীভাবে ফিল করতে হবে সেটা কিন্তু প্রপারভাবে দেখাবো। ঠিক আছে, এবং কোন অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং সাথে সাথে অবশ্যই তোমাদের জেলার নামটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, কেননা পরবর্তী তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্টে লিখে দাও তোমাদের জেলার নামটি। ওকে, তো দেখো একটা ওভারভিউ দেখে নাও। তো এখানে দেখো, হসপিটাল গ্রুপ ডি রিক্রুটমেন্ট, হসপিটালে কিন্তু গ্রুপ ডি নিয়োগ হচ্ছে, যেখানে জব পোস্টিং হচ্ছে তোমাদের কিন্তু কলকাতা। এবং 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স 18 থেকে 55 থাকলেই আবেদন করা যাবে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, তো চলো আমরা অফিসিয়াল যে নোটিশটা রয়েছে নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এখানে তোমাদের সম্পূর্ণ অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো, অফলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই কাজগুলো কিন্তু একদমই করা যাবে না। দেখো, ডিসকোয়ালিফিকেশন। তো এখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। অর্থাৎ যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস বেসিসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে। কোনো জায়গায় যদি মিসম্যাচ করে যাও, অর্থাৎ যে যোগ্যতা তোমার নেই সেই যোগ্যতা দিয়ে যদি অ্যাপ্লিকেশন ফর্মটা যদি ফিল করে দাও, পরবর্তীতে যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু মিসম্যাচ হয়ে যাবে। ঠিক আছে, তো তখন কিন্তু ম্যাচ করবে না ডিবির সময়, অর্থাৎ অরিজিনালের সাথে জেরক্স সমস্তটা কিন্তু মিল করে দেখা হবে। তো সেটা যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি বলছি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা কিন্তু প্রপারভাবে ফিল করবে। যা যা তোমাদের রিয়েল যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই বেসিসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে। ওকে, সেটাই কিন্তু বেটার হবে। তো এরকম কিন্তু বলা হচ্ছে ডিসকোয়ালিফিকেশন, অর্থাৎ তোমরা এরকম যদি ফর্ম ফিল আপ করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো চলো আমরা এবার দেখে নিই অ্যাপ্লিকেশন ফর্মটা। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করবে সমস্তটা দেখাবো। আর এখানে জব পোস্টিং তোমাদের কিন্তু রয়েছে কলকাতা, বারবার কিন্তু বলছি। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল করতে হবে। 1 নম্বর বলছে তোমাদের নামটা কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ যে আবেদন করছে তার নামটা এই ঘরটা লিখতে হবে, ক্যাপিটাল লেটার দেওয়া বড় অক্ষরে তোমাদের কিন্তু নামটা লিখতে হবে। 2 নম্বর বলছে ফাদার হাজব্যান্ড নেম, যে সমস্ত মেয়েদের বিবাহ হয়ে গেছে তাদের হাজব্যান্ড নাম অর্থাৎ স্বামীর নাম দিতে হবে। আর যাদের বিয়ে হয়নি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু বাবার নাম দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানটায়। 3 নম্বরে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। তো এই জায়গায় তোমাদের কিন্তু অ্যাড্রেসটা প্রপারভাবে ফিল করতে হবে। তো তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন সমস্তটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে লিখে দেবে। এর পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, মোবাইল নাম্বারটা এখানে দেবে, ইমেল আইডিটা এই ঘরটায় তোমরা কিন্তু বসিয়ে দেবে। ওকে, ডেট অফ বার্থটা দেখো তোমরা এই ঘরটায় ডেট অফ বার্থ দেবে, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে বা তোমাদের যে ডেট অফ বার্থ সার্টিফিকেট রয়েছে ডিওবি ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এই জায়গাটা কিন্তু বসাবে, যে কোনো একটি থেকে দিলে হবে। পরবর্তী দেখো জেন্ডার, মেল না ফিমেল, অবশ্যই এই ঘরটা তোমাদের কিন্তু লিখতে হবে। যদি মেল হয়ে থাকো এটা লিখতে হবে, ফিমেল হয়ে থাকলে এটা লিখতে হবে। ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি, ইউআর, ওবিসি, এসসি, এসটি কোন ক্যাটাগরিটা এই করে লিখে দেবে। একাডেমিক কোয়ালিফিকেশন এর পরে রয়েছে। দেখো এখানে যোগ্যতা যেটা তোমাদের বলা হচ্ছে সেটা হচ্ছে 8 পাস যোগ্যতায় কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। 8 পাস, ঠিক আছে, 8 পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। সাথে সাথে যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে মূলত 8 পাস যোগ্যতায় কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু গ্রুপ ডি টাইপের পোস্ট রয়েছে। গ্রুপ ডিতে 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করা যাবে। দেখো এখানে তোমরা প্রথমে 8 পাস যোগ্যতা দিয়ে দেবে, ঠিক আছে, কত সালে পাস করেছো আর কোন ইনস্টিটিউট রয়েছে। তারপরে দেখো মাধ্যমিক লিখে দেবে,
যদি তোমরা হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে যাও, ঠিক আছে, তো কত সালে পাস করেছো, ইনস্টিটিউটের নাম ডিটেলস দিতে হবে। যদি উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা বা আরো হায়ার কোয়ালিফিকেশন যদি দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাচ করতে হবে। এখানে বলা আছে দেখো মাধ্যমিক বা 10th সার্টিফিকেট এস প্রুফ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে, ঠিক আছে, এবং তারপর হচ্ছে কপি অফ আধার কার্ড তোমাদেরকে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এবং পাশাপাশি তোমাদের আরও যে সমস্ত ভোটার কার্ড থেকে শুরু করে তোমাদের আর যা যা ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটাস্ট করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু তোমাদের অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হবে। ওকে, তো এই অফিসিয়াল নোটিশটা কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি জানাবো, এবং পাশাপাশি তোমরা এখানে কিভাবে আবেদন করতে পারবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আগে আমি দেখিয়ে দিই। এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, এবং এখানে নিয়োগটা করা হচ্ছে আউটসোর্সিং এজেন্সি হিসেবে তোমাদের নিয়োগটা করা হবে। এখানে দেখো সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, ঠিক আছে। তো মিনিমাম কিন্তু 8 পাস হলে সেটা ভালো হয়, ঠিক আছে, 8 পাস বা 7 পাস, ঠিক আছে। তো মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কথা কিন্তু এখানে বলা হয়নি। ওকে, তো এই হচ্ছে বিষয়, এবং পাশাপাশি তোমাদের এখানে বয়সটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের হচ্ছে বয়স এখানে 55 বছর বয়স, 18 থেকে 55, ঠিক আছে, 18 থেকে 55 যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে। আর এখানে তোমাদের লাস্ট ডেটটা আমি জানিয়ে দেবো, সমস্তটাই জানাবো, লাস্ট ডেটটা তোমাদের কবে কি রয়েছে সমস্তটা জানাবো। দেখো এখানে আবেদন শুরু হয়েছে 16/7/2026, এই ডেট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 28/7/2026 হচ্ছে লাস্ট ডেট, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কমপ্লিট করতে হবে। কোন অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে দেখে নাও। এই যে কিভাবে তোমরা আবেদন করবে সমস্তটা বলে দিচ্ছি। দেখো এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল যে একটা ইমেল আইডি সেটা কিন্তু রয়েছে। তো তোমাদের মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের উপরে একদম হেডিংয়ে তোমাদের কিন্তু লিখে দিতে হবে যে পোস্ট এখানে নিয়োগটা হচ্ছে সেই পোস্টের নাম, অর্থাৎ সিকিউরিটি গার্ডের এখানে সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে সেটা লিখে দেবে। বাম দিকে ফ্রম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। এটা হচ্ছে অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠিয়ে আবেদন করতে পারবে। তো ডান দিকে নিচে কোণে 2 দিয়ে এই অ্যাড্রেসটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে, এই যে এই অ্যাড্রেস, এবং এটা তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারছো, সাথে সাথে ইমেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু পাঠাতে পারবে, অর্থাৎ দুটি কিন্তু মাধ্যম রয়েছে এখানে আবেদন করার, ঠিক আছে। তো ইমেল আইডি যদি আবেদন করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রথম স্ক্যান করে নিতে হবে, তারপর একটা সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করতে হবে, তারপরে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো দেখো এখানে বলা আছে এই যে 26/7/2026 মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা এখানে কমপ্লিট করে দিতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। ওকে, আরও বিস্তারিত জানতে এদের অফিসিয়াল সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট। তো এই সাইটে আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা তোমরা কীভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে অফিসিয়াল সাইট চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এটা হচ্ছে অফিসিয়াল সাইট। তো এরপরে দেখো এখানে এই যে 3 ডটস বা 3 লাইন একটু অপশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো একাধিক অপশন দেবে, বাম দিকে দেখো এখানে ক্যারিয়ার সেকশন রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এই জায়গাটা দেখো নন ফ্যাকাল্টি পজিশন রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। এই নিচে দেখো এই ক্লিক হিয়ারে, এর উপর ক্লিক করে দিলাম, দেখো নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই জায়গাটা দেখো একদম প্রথমেই কিন্তু রয়েছে, এখানে দেখো 16/7/2026 থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট রয়েছে 28/7/2026। এখানে অফিসিয়ালি যে পিডিএফ বা নোটিশটি রয়েছে সেটা ডাউনলোড করে তোমরা কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবে। সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যা এটা দেখো এই যে সিকিউরিটি গার্ড পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবং পাশাপাশি দেখো ভ্যাকান্সিগুলো ডিটেলসে দেওয়া রয়েছে, আর এখানে এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে আবেদন করার জন্য, এক্স সার্ভিসম্যান বা দেখো এই পজিশনের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আসবে সমস্তটাই জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।